শেরপুরের মুসলমানও দেখায় দিবা জীবন জাকাত থাক কোরআনের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে, দাড়ি টুপির বিরুদ্ধে, মাদ্রাসার বিরুদ্ধে, আলেমদের বিরুদ্ধে যেই নাস্তিক কথা বলবে আরে জুতা দিয়ে সুদা করবা। কারে কে রাজি আছো? আমাকে দুই হাত দেখায় দাও। ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা ওয়া দা'iয়ান ইলাল্লাহ وداعيا إلى الله بإذنه وسراجا منيرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد এই দুরূদ শরীফটা সবাই পড়েন, কাজে লাগবে। খালি বইয়ে থাকেন না চুপ করে। দুরূদ শরীফ পড়বেন, চেহারা সুন্দর হবে। দুরূদ শরীফ পড়বেন, দোয়া আসমানে যাবে। দুরূদ শরীফ পড়বেন, বিশ্বনবীর স্বপ্নে দেখতে পারবেন। সুবহানাল্লাহ। আরো আস্তে কোন। এ মাইকেলা, তোমার এই অবস্থা কেন? আওয়াজ বাড়া, টন ব্যাস বাড়া, মাস্টার বাড়া। এ বড় স্পিকার আমার দিক ঘুরা, ডাইরেক্ট একসাথে বলেন। ইকো একবার অফ থাকবে, কোনো ইকো চলবে না। টন ব্যাস বাড়াও, মাস্টার বাড়াও। মাউদ আনছে একবারে দজা মাউদ, একসাথে আরো বাড়াও। মাস্টার বাড়াও, আমি না বলা বন্ধ বাড়াও, বাড়াও। এই বেড়া বাড়ে না কে? বাড়াও, আরো বাড়াও, ব্যাস বাড়াও, ব্যাস এরকম থাক। কোন পর্যন্ত রাখো? একসাথে। সমস্ত প্রশংসার মালিককে। এখানে আসার তৌফিক কে দিবেন? যাইবার তৌফিক কে দিবেন? সব কাজের শুরুতে কার নাম নেবেন? খানা খাওয়ার সময়, পানি খাওয়ার সময়, সুদ খাওয়ার সময়। সুদ খাওয়া হালাল না হারাম? এই যে দুলা ভাইরা বহেন, দাঁড়াই থাকা যাবে না, বহেন। এই দুলা ভাই, এ চশমা আলা, ওহেনি বহ। এই যে এই দুলা ভাই বলাব। এই যে আল্লাহর ওলিরা বসেন। এই ভলান্টিয়াররা কই লাড়ি লও, ও থাকবে না ভাগবে সিদ্ধান্ত জিগাও। একজনও দাঁড়ায় থাকতে পারবে না, যদি থাকতে হয় বসতে হবে। বসতে কইছেন, মগাগুলা পিছনে ব্যাগ করছে, ব্যাগ গিয়ার দিছে। আল্লাহ ও বাড়িটা বলে আইসে, আর মার কাছ থেকে পয়সা লইছে, মা আমি মজা যাইতেছি। ও ঘুমও পড়লো না, মা বিলতে চইলাও গেল। বাড়ি ঘর তুমি ছিল, যাওয়ার আগে লুলা বানাই হেলাইবা। একসাথে বলেন তো আল্লাহু আকবার। আরো জোরে বলতে হবে। সমস্ত প্রশংসার মালিক কে? ওই আল্লাহর প্রশংসা বলেন তো দেখি, আলহামদুলিল্লাহ। প্রশংসা করলেন কার? খুশি হয়েছেন কে? বেজার হয়েছে কে? শয়তান কি লাগে? দুলা ভাই আসতে কোন কেন? বেজার হয়েছে কি? শয়তানের কপালে লাথি মারি। ইনশাআল্লাহ বলেন। শেরপুর জেলা সদর
ডাকলহাটি মসজিদে নূরের উদ্যোগে দ্বিতীয় বার্ষিকী ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি হাজারো আলেমের উস্তাদ শেখুল উলামা শেখুল হাদিস পীরে কামেল, যার ডাকে হাজার হাজার ছাত্র সাড়া দেয়, এই শেরপুরের তেরাবাজার মাদ্রাসার স্বনামধন্য প্রিন্সিপাল হযরতুল আল্লাম হযরত মাওলানা সিদ্দিক আহমদ সাহেব দামাত বরকাতুল আলিয়া বারাকাল্লাহু ফি হায়াতি, যেরকম মারহাবা। আজকের মাহফিলের প্রধান অতিথি, আমার আগে যিনি বক্তব্য দিলেন, লোকটা শরীরের দিক দিয়েও ভালো, মোটামুটি আমাকে তিনজনের একরকম, তিনজন এক জায়গায় করলে যা হয় একরকম, এক আলি সমান। মনটাও মনে হয় অনেক বড়, বডিটাও দেখলাম দুই হাতের নিচে না, দুই হাতই বাম হাতের মোড়া বডি। যাকে বডি বড় থাকে কলজা বড় থাকে, কথা কর না কেন? কথাও বলেছে সে কলজাওয়ালা মানুষের মতো। অনেকে তো মাইক্রোফোন হাতে দিয়ে রেখে কাঁপতে কাঁপতে শীতের মধ্যে মুইতে দেয় জায়গায়, ঘামায়া নিচ দিয়েও ঘুমিয়ে উপর দিয়ে ভিজে। দেখলাম বেচারা কথা বললেন শান্ত গলায়, খুব ভালোই লাগলো, আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ তাকে পুরোপুরি সুন্নাত তরিকা আনার তৌফিক দান করেন। আপনাদের অত্যন্ত প্রিয় মানুষ, শ্যামলী সুপার অটো রাইস মিলের সম্মানিত ব্যবস্থাপক পরিচালক জনাব মোহাম্মদ শুভ রেজা, আজকের মাহফিলের বিশেষ অতিথি, এই ডাকলহাটি টাউনের স্বনামধন্য মানুষ আপনাদের এবং আমেরিকান প্রবাসী জনাব মোহাম্মদ মমিন মোল্লা সাহেব, আজকের মাহফিলের আমার আগে জান্ডা ওয়াজ করেছেন মুফতি মনিরুল ইসলাম শরিয়তপুরী, হাফেজ মাওলানা মুফতি আব্দুল আল মামুন সাহেব, ব্যবস্থাপনায় হযরত মাওলানা মাহবুবুর রহমান সহ অনেক উলামা একরাম এবং আমার মা বোনরা পর্দার মধ্যে বসে বসে শুনতেছেন এবং আমার দেখতেছেন। এই গজব যে কে দিল এই দুনিয়া আল্লাহই জানে। যদি এই গজবে ক্যামেরার দ্বারা যদি পর্দায় আমার দেখা জায়েজই থাকতো, তাহলে হ্যাঁ আমার সামনে বইতো, সমস্যা কি? হ্যাঁ আমারে দেখবো, আমি তাকে দেখবো না, এটা কেমন এলো? কথা কর না কেন? এই মুসলমানের বলা, এই জন্য বললাম তারা দেখতেছেন এবং শুনতেছেন। এই গজব থেকে আমাদেরকে আল্লাহ হেফাজত করেন। জোরে কেন আমিন? আরো জোরে। এ ভাই আপনাকে মন খারাপ নেই, শেরপুরের মানুষ তো সেতা, আমি জানতাম। আমরা আসেন মেতা, গোপালগঞ্জ জেলারা মেতা। এই মেয়ে ওয়াজের মাঠে বসছেন, আওয়াজ দিবেন, মনে হবে আপনি সত্যিকারে মুসলমান। কথা কন না কেন? আজকে মুসলমান মায়ের খাই ফিলিস্তিনে একমাত্র মুসলমানের মধ্যে ঐক্য না থাকার কারণে। সৌদি আরব যদি একবার হুঙ্কার দিত, একবার, এই ইসরায়েল বেজরমা গুলা এক সেকেন্ডের লেগে মাঠে থাকতে পারতো না। কারণ ওরা ভুটানগিরি দেখায় সৌদির তেল দিয়ে, তেল ছাড়া দুনিয়ার কোনো কিছু চলে না। কথা বলে না কেন? এই রাইস মিল এটাও চালাইতে তেল লাগে। যখন তেল লাগে কই কারেন্ট লাগে, কারেন্ট বানায় কি দিয়ে? চান্দু। সব কাজে তেল লাগে, তেল। কেউ পাম দিতে হইলেও তেল লাগে। আমার দিক যাই তেল লাগে। যদি একটা আওয়াজ দিয়ে বলবেন, মুসলমান সহজে কাউরে ধরে না, ধরলে কিন্তু ছাড়ে না। বিনিয়ামিন নেতানিয়াহু কুত্তা, সারা দুনিয়ার মিডিয়ার দিক দিয়ে তো জানাইতে চাই, মুসলমান মরলে শহীদ, বাঁচলে গাজী। মুসলমান পৃথিবীর কারো কাছে মাথা নত করে না, কিন্তু করতে হয় একমাত্র রবের সামনেই করে। তার জ্বলন্ত প্রমাণ হামাস ফিলিস্তিনের মুসলমান দেখায় দিছে। এই 5 বছর ধরে মারতেছস তাদেরকে, 5 বছর। সেই ইয়াসিন আরাফাত থেকে নিয়ে যুগকে যুগ ধরে তোরা মারতেছস। আজও পর্যন্ত বাইতুল মুকাদ্দাসকে তোরা 100% দখল করতে পারস নাই। ফিলিস্তিনের মুসলমান জীবন দিতে শিখেছে, জীবন নিতে শিখেছে,
তবু পৃথিবীর কারোর সামনে মাথা নত করতে শেখে নাই। তাকবীর দিল কেডা? দাঁড়ান সে খাড়ান হিজলা পিটিকে মতো বইয়ে বেড়ে তাকবীর দেয় না? মারো জোরে, মারো এবার। মারহাবা বলেন। মাইকের আওয়াজ কমাই দিছ। একসাথে বলতে হবে, মুসলমান যতদিন বাঁচবে সিংহের মতো বাঁচবে। আমার নবী পৃথিবীর কারো কাছে মাথাটা নত করে নাই। কথা বলেন না কেন? আরো জোরে বলতে হবে। যদি আমার নবী মাথা নত করতেন, আবু জেহেলের জামানায় আমার নবী মক্কার বাদশা থাকতেন। রাতের অন্ধকারে আমার নবী মক্কায় হিজরত করার লাগতো না। রবিউল আউয়াল মাসের 1 তারিখ, সফর মাসের 25 তারিখ আয়াত নাজিল হয়ে গেল, নবী আর মক্কায় থাকা যাবে না। আমি দেখবো এখন আমার নবীর জন্য কার 2 ফোঁটা পানি চোখ থেকে ঝরঝর করে পড়ে। যদি আমার নবীর জীবনে একবার স্বপ্নে দেখতে চান, যদি আমার নবীর একবার কেউ স্বপ্নে দেখে, তার জন্য জাহান্নামের আগুন চিরতরে হারাম হয়ে যাবে। এই যে তেরাবাজার মাদ্রাসার মুহতামিম, এত বছর শাইখুল হাদিস, যার হাতে হাজার হাজার ছাত্র ইলমে লাদুনী, ইলমে নববী শিখে শিখে সারা পৃথিবীর দিক দিগন্তে ছড়িয়ে পড়েছে, যার তুলনা শেরপুরের মানুষ আপনারা বুঝবেন না। আপনারা বুঝবেন যার টাকা আছে, 2টা রাইস মিল আছে, যার বংশে জোর আছে, হ্যাঁ আপনারা দাম দিবেন। দাম থেকে দিবেন না, এরা তো মোল্লা, টুপি মাথায় দেয় লেগা। কথা কর না কেন? এরা তো আর লুঙ্গিটা টান দিয়ে খুলে মা তুলে বকা দিতে পারবো না। এই মুসলমানের পোলা, ভালো করে বুঝবেন, নবীর হাদিস যারা পড়ায়, হাদিসটা যদিও সে পড়ায়, কিন্তু হাদিসটা ওই মুহাদ্দিসের কথা না, হাদিসটা হলো ডাইরেক্ট নবীজির কথা। জাতা দে, জাতা দে, জোরে জাতা দে। তুই ওখানে বল, তুই কি দেখাস আমারে? কেউ দাঁড়ায় থাকলে, কেউ উঠা বসা করলে আমার ভাল লাগে না, মনে হয় আপনাকেও ভাল লাগে না, তাই না? এই যে এক যাক দৌড় দিছে আগে, আলহামদুলিল্লাহ বলেন, বলেন তো বাজান। এই মাহফিলটা অনেক সুন্দর হয়েছে, তোর মারহাবা। এত কুয়াশা পড়বে আমি ভাবিও নেই। ওরে কুয়াশা রে আল্লাহ। তবে আমার দিকে তাকান, আলোচনা যত সময় চলবে, আপনি আসেন না ভাগবেন? সবাই আসেন, সবাই থাকবেন, কেউ ভাগবেন না তো? সবাই থাকবেন। আল্লাহকে হাত উঠাই দেখেন তো কে কে ভাগবেন। ঠিক আছে, আপনি বাইকে যাইন গা, আমিও যাবো। তবে আমার বিশ্বাস আপনি থাকবেন ইনশাল্লাহ, বলেন। তবে আর আমার দিকে তাকান, জীবনে কোনো একটা দিন যদি আমার নবীর স্বপ্নে দেখতে চান, নবীর কথাগুলো শুনে ঝরঝর করে পানি ফেলবেন। মারহাবা বলেন না? আর নবীর কথাগুলোকে এমন ভাবে মাইনে নেবেন, মনে হবে আপনার জন্ম যেরকম সত্য, আমার নবীর কথাগুলো এরকম সত্য। চন্দ্র সূর্য এরকম সত্য, আমার নবীর কথাগুলো এরকম সত্য। যেরকম ভাবে আমি আপনাদের সামনে একটা হাদিস উপস্থাপন করি,
আমার বিশ্বনবী একদিন কাবাগরের সামনে দিয়ে যায়। আবু জাহেল জিজ্ঞেস করলো, ভাতিজা, মেলা দিন এলো তোমার কোনো নতুন খবর টবর শুনি না, আসেনি? নতুন কোনো খবর টবর আসেনি? বুখারীর হাদিস, আপনি পাইবেন না, বানাই করতেছি। কোনো নতুন খবর আসেনি? কুল্লু জাদিদুল লাযীজুন, নতুন খবর শুনলেই তো ভালো লাগে। কুল্লু লাযীজ জাদিদ, নতুন খবর শুনলেই ভালো লাগে। নতুন কোনো খবর আছে? নবী আমার বলে, চাচা একটা গুড নিউজ আছে, শুনলে আপনার মাথায় রক্ত উঠে যাবে। তাহলে বোঝা গেল কোরআনের সত্য কথা শুনলে কিছু কিছু হারামি আছে, বাটপার আছে, হারামখোর আছে, ট্যাবলেট খোর, ইয়াবা খোর, গাঞ্জা খোর, এগুলো মাথায় রক্ত উঠে। কথা বল না কেন? এই মুসলমানের বলা, আবু জেহেলের খালতো ভাই মামাতো ভাই, আবু জেহেল চলে গেছে, তার খালতো ভাই এখনো জমিনে আছে। আছে না নাই? জীবন আছে না নাই? তা না হলে এখনো পর্যন্ত মাননীয় প্রধানমন্ত্রী চাইতেছে মামুনুল হককে ছাইরা দেবে, কিন্তু কিছু রামপন্থী আর বামপন্থী এরা চাইতেছে মামুন ভিতরে থাকুক। কারণ আমি গোপালগঞ্জ টুঙ্গিপাড়া পোলা, আমি তো জানি কি হয় না হয়, কারণ টিকিট তো আমরা দেই। আর আমি যখন ওই ফ্যামিলির একজন, আমি তো সবই বুঝি। এই মুসলমানের পোলা, মানে প্রধানমন্ত্রী উনি চায় আলেম উলামাকে ছেড়ে দেয়, কিন্তু উনি তো একা দেশ চালান না, ওনারে চালানের লাগে আরো 32 জন আছে। এই রামপন্থী আর বামপন্থী, ডাইনে আর বামে সিট বুট, এই টাল মাটাল বোতলের পার্টি, বোতল, এই বোতল পার্টি চাইতেছে মামুন ধরা খাইছে ভিতরে। তো কথা কর না কেন? তো মনে রাখবেন, মানে প্রধানমন্ত্রীর কাছে আমার একটাই দাবি থাকবে, আপনি যখন আমার গোপালগঞ্জের রত্ন, টুঙ্গিপাড়ার রত্ন, আপনি ইলেকশনের আগে এখনো কয়েকদিন সময় আছে, মামুনুল হককে ছেড়ে দেন। সারা বাংলার মানুষ আপনার কাছে সারা জীবন ঋণী হয়ে থাকবে। বিশেষ করে বাংলাদেশের 4.5 লক্ষ কওমি মাদ্রাসা, সমস্ত আলেমের বুকের স্পন্দন হয়ে যাবেন আপনি। কিসের পরে মুসলমান? আমি ঠিক বলছি না বেঠিক বলছি? আচ্ছা, আপনি আওয়ামী লীগ করেন, আমার মনে হয় এই প্রস্তাবে আপনিও রাজি থাকবেন, ঠিক না বেঠিক? এই যে আমির হামজারে ছেড়ে দিছে, আমার মনে হয় ঈদের দিনের মতো অনেক যুবক খুশি হয়েছে। রফিকুল ইসলাম মাদানির ছেড়ে দিছে, ঈদের দিনের মতো উলামা একরাম খুশি হয়েছে। কষ্ট হইতেছে, অজ্ঞতা তামার কি হয়েছে? আমার আনছেন কে? তাকানে দিকে আমি তো বলতে দিয়েছি, বল তোমার কম লাগবে না, যে বলেন তুমি না কইলো আমি কম। এদিকে তাকান। এই আমার নবী যখন বলেন চাচা একটা গুড নিউজ আছে, শুনলে আপনার মাথা গরম হয়ে যাবে। গুড নিউজ কি? কদিন নতুন খবর কি? কয় চাচা, আমি না এই রাত্রে, এই যে গত রাত্রে 27শে রজব গেছে, আমি এখান থেকে বাইতুল মুকাদ্দাস গেছিলাম। তারপরে বাইতুল মুকাদ্দাস থেকে আমার জন্য সিঁড়ি লাগানো হয়েছে, সিঁড়ি লাগাইয়া আমি ডাইরেক্ট আল্লাহর বাড়িতে গেছি। আল্লাহর সামনে ফেস টু ফেস বইয়া আমি আমার উম্মতের লাগে নতুন একটা শরীয়ত লইছি, 5 ওয়াক্ত নামাজ। আল্লাহ সুবহানাল্লাহ, যারা আসতে কয় গো বাড়ি করতে চিনো, এটা আমার বাপের বানানো কথা না হাদিসের কথা? সুবহানাল্লাহ আসতে কাউকা চান্দু চাচা। এবার রেডি? আবু জেহেলের সামনে এইভাবে কথা কওয়ার মতো কোন মানুষ ওই জামানা এইভাবে ছিল না। শয়তানকে দেখলে অনেকের গায়ে জ্বর উঠতো। কিছু কিছু লোক আছে দেখবেন সমাজে, ওরে দেখে মানুষ ঘৃণায় আর এক দিক জায়গা। কথা কন না কেন? অনেক ইমাম আছে যদি দেখে ওই সভাপতি ওখানে চেয়ারে বয়ে রয়েছে, কান খাজে দেখে আর এক দিক দিয়ে জায়গা, তার মানে গজব বয়ে রয়েছে, গেলি কোনটা থেকে কোনটা কয়ে ফেলে অসুবিধা আছে। কথা কন না কেন? অনেক লোক আছে আলেম ওলামার সালাম নেওয়ার লেগে আগ করে থাকে, ও জীবনও সালাম দেয় না, আবার ওরে সালাম না দিলে ও আবার দেখবেন সমালোচনা করে। এ বাটপার, সালাম খানি হুজুরের লেগে, তোর লেগে না। হালাকে যে ব্যক্তি আগে সালাম দেয় সে 90টা নেকি পায়, যে উত্তর দেয় সে 10টা নেকি পায়।
আর যে আগে সালাম দেয় সে অন্তত ওই সালামের উত্তর দাতার আগে 500 বছর আগে জান্নাতে যাবে। এই হাদিসটা খালি তেরা বাজারে হুজুরের লাগে আর আমার লাগে না, তোমার লাগেও। কথা বল না কেন? যারা সালামের জন্য বইয়া থাকে, আমারে দিক সালাম, ওরে জীবনও সালাম দিবেন না। নতুন শরিয়া তো বানাই দিছে। কথা কন না কেন?